তৃণমূলের নেতা মন্ত্রীর ধারে কাছে যে মডেলদেরকে দেখো ঘুরতে, ভোটের সময় যাদেরকে নিয়ে এসে ভিড় করানো হয় তার মধ্যে অনেকে এরকম মডেল চরিত্র এগুলো, যারা তৃণমূলের এই সমস্ত কয়লাকাণ্ড, এরকম হচ্ছে পাচারকাণ্ড, তারপর হচ্ছে ঘুষ, তারপরে তোলাবাজি, টাকাগুলোকে মডেল একটা কোড অফ কন্ডাক্ট থাকে তো ভোটের সময়, তো এরা হচ্ছে তৃণমূলের একটা মডেল স্ট্যান্ডার্ড অপারেশন, বলেন একটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর, যে কীভাবে সামনে যেমন শ্যাম্পু সাবান এসব বিক্রি করার জন্য যেমন কিছু মডেল লাগে, সেরকম তৃণমূল তার নিজের পচা রাজনীতি বিক্রি করার জন্য সামনে এরকম মডেলগুলোকে রাখে, আর তার মডেলের পেছনে আসলে তাদের এই তোলাবাজি কারবারগুলো চলে, যেখানে সাইফন অফ, ইংরেজিতে বলে সাইফন অফ। এই যেহেতু মুখপাত্র বলছে যে যার ফ্ল্যাট থেকে পাওয়া গেছে সে বুঝবে, তাই তো, সেরকম সামনে টালির চাল থাকে, তাই তো, আর পেছনে দাঁড়িয়ে তোমার গিয়ে এইসব কাজ কারবার হয়। আর ভোটের সময় বা পুজোর সময় এরা মডেল সামনে রাখতে হয়। আমি সে সমস্ত শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের বলবো, সেরকম ধর্মগুরুদেরকেও বলবো, আপনারা প্লিজ এই অর্পিতার মতো মডেল সাজবেন না। গোটা রাজ্যের রাজনীতিতে তো প্রভাব পড়ার কথা, পঞ্চায়েত তো দূর আসছে। বাংলার মানুষকে এই সিদ্ধান্ত নিতে হবে পরিবর্তনের নাম করে তারা কি চেয়েছিলেন। বেকার ছেলেমেয়েদের কাজ, জিনিসপত্রের দাম কমানো, শূন্যপদে নিয়োগ, সুষ্ঠুভাবে পঞ্চায়েত পুরসভা চলুক, রাস্তাঘাট, ব্রিজ, স্কুল কলেজ নির্মাণ হোক, কলকারখানা তৈরি হোক, আমাদের ছেলেমেয়েরা অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করবে, আর আমাদের রাজ্যে লুটপাট চলবে, আর মন্ত্রীরা সব লুট করবেন, পঞ্চায়েতের প্রধানরা সব লুট করবেন তৃণমূলের ঝান্ডা লাগিয়ে, আর শুভেন্দু মতো নেতারা একবার তৃণমূল থেকে বিজেপি যাবে, বিজেপি থেকে তৃণমূল যাবে, যাতে এই দুর্নীতিকে গা সওয়া করে দেওয়া হয়। তৃণমূলের যত দুর্নীতিবাজ যদি একবার বিজেপিতে যায় তাহলে ইডি সিবিআই সেখানে ধরবে না। আজকে যাকে পার্থক্য ধরেছে, কালকে তো শুভেন্দুকে ধরার কথা, মুকুল রায়কে ধরার কথা, নাম বলবো। আবার যারা বিজেপি থেকে তৃণমূল এসছে, সিআইডি, বাংলার পুলিশ, কলকাতা পুলিশ তাকে পাহারা দিচ্ছে। তাহলে আদতে কী হয়েছে? পরিবর্তনের নামে লুটেরাদের রাজত্ব হয়েছে, খেটে খাওয়া মানুষ আজকে খুঁটে খাওয়ার অবস্থা হয়েছে, দারিদ্র্য বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কর্মহীন মানুষ, অন্নহীন মানুষ, আর অন্যদিকে ফুলে পেঁপে উঠে যে মোটরসাইকেলে ঘোরার কথা ছিল না, সে স্করপিও নিয়ে ঘুরছে, বিদেশি গাড়ি। এই 2016-তে পার্থ চ্যাটার্জি তার এই মডেলের জন্য অডি গাড়ি কিনেছেন, Q3 মডেল, সবচেয়ে লেটেস্ট। সরকার জানতো না, মমতাজি জানে না, পুলিশ পাহারা দেয় না। একা পার্থ চ্যাটার্জি কেন, এরকম ওপর থেকে নিচ পর্যন্ত আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূল। আর সেখানে যেই তৃণমূল একটু বেশি করে নেয়, সিবিআইডির চোখে পড়লে তখন সে বিজেপিতে চলে যায়। এই বিজেপি আর তৃণমূল, দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট। এই লুটেরাদের এক লুটেরা আর এক লুটেরাকে ধরে না। এই লুটকে বন্ধ করতে হলে মানুষকে সংঘবদ্ধ হতে হবে। এই জন্যই তো পাহারায় পাবলিক না। এটা 24 ঘন্টার মধ্যে এটা বিকাশ ভট্টাচার্যের সঙ্গে যোগ নেই, কিন্তু বিকাশ ভট্টাচার্য কেন আক্রমণ করলেন? যে আইনজীবীরা কোনো ফিস না নিয়ে, একটা বড় অংশ, এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য প্রমাণ জড়ো করে, এত ভয় ভীতি, এমনকি বিচারপতিকে পর্যন্ত তৃণমূলের উকিল সেজে হাইকোর্টে গিয়ে হামলা করার চেষ্টা করেছে যাতে রায় না বেরোয়। চিট ফান্ডের সময় যখন গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, দেবলীনা হেমব্রম এমএলএরা যখন প্রথম অ্যাসেম্বলিতে তুলেছিলেন, তখন এই পশ্চিমবঙ্গের বিধানসভায় তাদেরকে মারধর করা হয়েছিল। শুধু নয়, কথা বলতে দেওয়া হয়নি, মমতা ব্যানার্জি লুকোপ্লাস লাগিয়ে রাখো, এবং পিজি হাসপাতালে চিকিৎসা পর্যন্ত করানো হয়নি, করতে দেওয়া হয়নি। তাহলে সত্য যাতে বাইরে না আসে, তার জন্যই এই সব মুকুল রায়, শুভেন্দু, মমতা, এরা তো এই জন্য তৃণমূল দলটা তৈরি করেছিল, যে চুরি করব, ডাকাতি করব, লুট করব, কিন্তু বাইরে তো খবর না আসে। এবং একযোগে করেছিল এরা। আজকে কেউ বিজেপিতে আছে, কেউ তৃণমূলে আছে। আর মমতা সেই দাপটে 21শে জুলাই বিকাশ ভট্টাচার্যকে টার্গেট করছেন। তাহলে আমাদের রাজ্যে 21শে জুলাই না, একটা 21শে আইন চলছে, যেখানে আইনের শাসন থাকবে না, যেখানে যে সত্যি কথাটা বলবে, যে প্রতিবাদ করবে, যে বিচার চাইবে, যে ন্যায় চাইবে, তাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আনিস খুনের কাণ্ডে আজ পর্যন্ত এসআইটি নাম করে ধামাচাপা করা হচ্ছে, কিন্তু তদন্ত করা হচ্ছে না। এই জন্য হাঁসখালিতে ধর্ষণের পরে 5 দিন ধরে তার বাবা মা মুখ খুলতে পারেনি, কারণ তার নামে এফআইআর করে দেওয়া হয়েছিল, তাকে ফাঁসাতে হবে বলে। এই জন্য প্রত্যেকটা অপরাধ সংগঠিত যখন হয়েছে, তাহলে মমতা ব্যানার্জি 21শে জুলাই কাদেরকে জড়ো করেন, কি বলেন?
অপরাধীদের বুকের পাটা বেড়ে গেছে। সাইয়া ভাই কোতোয়াল ডর কাহে কা। 21 থেকে 22-24 ঘন্টা মানুষ জানুক যে কার আঁচলের তলায় দুর্নীতি হচ্ছে। এবং মমতা ব্যানার্জির গলার জোর এতটা নয় যতটা চোরের মায়ের হওয়ার কথা। মানে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তাহলে চোরের মার গলা বড় হতে পারে, কিন্তু চোরের পিসির গলা তো তার থেকে বেশি হতে পারে না। চোরের পিসির গল্প অত জোরদার নয় যে তিনি বিকাশ ভট্টাচার্যকে বা সিপিআইএমকে বা বাম আমলে এইসব হয়েছিল বলে বা গণশক্তিকে গাল দিয়ে তিনি পার পেয়ে যাবেন। বরঞ্চ আমার তো কথা এটাই, 21 তারিখে ইডি সিবিআই ছুটি কেন দিয়েছিল? তৃণমূল বলেছিল সব স্কুল কলেজ কন্ট্রাক্ট ঠিকা সব বন্ধ থাকবে, কারণ সবাইকে যেতে হবে। তো সিবিআইডিও কি 21 তারিখে চলে গিয়েছিল? তার মানে পলিটিক্যাল ক্যালেন্ডার মেনে করা হচ্ছে। তাহলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের পরে করা হচ্ছে। এটাকেই তো কুইট প্রোকো বলেছি আমি। অদল বদল, একে ধরো একে ছাড়ো, এটা তৃণমূলকে বুঝতে হবে। জোর গলায় যতই বলুন, মমতা ব্যানার্জি যা করেন নিজেকে বাঁচানোর জন্য, সব অপরাধী তাই করে, নিজের ঘনিষ্ঠকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য তিনি এরকম এক একটা বলিপাঠা করতে রাজি আছেন। যাক, বিজেপির নেতা তো অনেক কিছুটা জানলেন, তাহলে ম্যানেজ করা যায়। এবং আমরা প্রথম থেকে বলেছি, সিআইডি হোক, বেঙ্গলের পুলিশ হোক, দিল্লি পুলিশ হোক, সিবিআই হোক, ইডি হোক, এদের সবার পলিটিক্যাল মাস্টার আছে। এটা সুপ্রিম কোর্ট অনেকবার বলেছে, কোর্টও অনেক সময় ভৎসনা করেছে, হাইকোর্টও ভৎসনা করেছে, সুপ্রিম কোর্টও ভৎসনা করেছে। যখনই রাজনৈতিক যোগাযোগ থাকে তখনই রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে এই দুর্নীতিগ্রস্তরা গা বাঁচানোর চেষ্টা করে। এবং এটা দিলীপ ঘোষ নিজে স্বীকার করেছেন, তার মানে তার কাছে দিল্লির খবর আছে। এটা সিবিআইকে তাহলে তার জবাব দিতে হবে। এবং ইডিতেও যোগাযোগ থাকে, তাই জন্য তো চিটফান্ডের কেলেঙ্কারির সমস্ত ডকুমেন্টস আমি নিজে কয়েক হাজার টাকা খরচা করে জেরক্স কপি করে ইডির তৎকালীন প্রধানকে দিয়েছিলাম। একজন কেডি সিং বিজেপি তৃণমূলের প্রাক্তন এমপি জেলে গেছে, কিন্তু আরও বাকি অনেক এমপি যারা জেলে গিয়েছিল তারা সব ছাড়া পেল। সিবিআইয়ের সঙ্গে যোগ আছে, এটা দিলীপ ঘোষকে বলতে হবে। তাহলে দেখা গেছে সারদা কাণ্ডে, রোজভ্যালি কাণ্ডে, চিটফান্ডের কাণ্ডে এই সুদীপ ব্যানার্জি, ওনার সঙ্গে তো এমপি, নাম বলে বলছি, এবং আরও অনেকেই যারা জেলে গিয়েছিল সিবিআইয়ের, পরে যখন জামিন পেল নিম্ন আদালত থেকে, সিবিআই আদালত থেকে, তখন সিবিআই বলেছিল যে আমরা আপিল করব। ভুবনেশ্বর আদালত থেকে জামিন হয়েছিল, কিন্তু দেখা গেল তারা আপিলে যায়নি। তার মানে দিলীপ ঘোষ বলুন তার নেতার সঙ্গে মমতা ব্যানার্জির কী কথা হয়েছিল, এবং মোদি, অমিত শাহ বা মোহন ভাগবত কোথায় সেটিংটা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে কোনো কেসেই সিবিআই আপিলে যায়নি। তাহলে তৃণমূলের সব নেতারা জেলে থাকার কথা ছিল। এখানে তো আমরাও বলছি। মহাসচিব গ্রেপ্তার হলো, অথচ শাসক দলের কোনো নেতা কিন্তু বিবৃতি কেউ কিছু করছে না। সচিব শব্দটা কেন বলে? মহাচোর বলা যায়। মমতা ব্যানার্জি নিজেই যখন মদন ধরা পড়েছিল তখন বলেছে আমরা সবাই চোর। তো চোরদের সর্দার এখন বিভিন্ন রকমের চোর, বড় চোর, মাঝারি চোর, বড় চোর, মহাচোর, সততার প্রতিকালা চোর, তাই তো? নাম ভাইস প্রেসিডেন্ট করে দেয়, প্রেসিডেন্ট করে দেয়, সচিব করে দেয়, নামে কি এসে যায়? ওগুলো ডাকনাম। বড় 20 কোটি টাকা উদ্ধারে কুণাল ঘোষ বলছে যে দলের সাথে এর কোনো সম্পর্ক নেই, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনি এটার ব্যাপারে বলছেন। এটা কি একটা কথা ছিল না বাংলা, সুরির সাক্ষী মাতাল, তার একটা বাংলা একটা প্রবাদ আছে। তো আর কাউকে পেল না যে দুর্নীতিগ্রস্ত, যার কাছ থেকে টাকা পাওয়া গেল, তাকে যখন গ্রেপ্তার করা হচ্ছে বা আটক করা হচ্ছে এবং টাকা উদ্ধার হচ্ছে। এটা তো যখন তৃণমূলকেও ধরেছিল তখন বলেছিল দলের সাথে যোগাযোগ নেই বলেছিল, তারপর তাকে মুখপাত্র করা হয়েছে। মুখপাত্র নাকি এটা করা হয়েছে না? এই কথার গুরুত্ব কী আছে? ওরম লোকজনকে ভাড়ায় অ্যাপয়েন্ট করা যায়। একসময় সারদা গ্রুপ অ্যাপয়েন্ট করেছিল টাকা দিয়ে, তাই তো? এখন মমতা ব্যানার্জি অ্যাপয়েন্ট করেছেন। যেরকম মাইক ভাড়া পাওয়া যায়, যেরকম মাইকম্যান পাওয়া যায়, মাইক্রোফোন পাওয়া যায়, সব স্পোক্স পার্সন পাওয়া যায় ভাড়ায়। মমতা ব্যানার্জি কী বলছে সেটা বড় কথা। ওখানে তো বাকি সব ল্যাম্প পোস্ট তো একটাই, তাই তো? তো তিনি কেন নিশ্চুপ? তিনি তো মুখরা, তিনি কি বলছেন তার কথা বলা দেবো, গুরুত্ব দেবো। 21শে জুলাই সভাতে দেখা গেল যে বিকাশ ভট্টাচার্যকে লিখে নাও,
নারদা কাণ্ডে শোভনকে ছেড়ে দাও, কানুন আছে, মদনকে ছেড়ে দাও, কানুন আছে, তাহলে সুলতানকে ধরো। এই তো ছিল ডিল। এবং সে উত্তেজিতভাবে হইচই চেঁচামেচি কান্নাকাটি, তারপরে হার্ট ফেল, যে আমাকে বলিপাঠা করছে। আনিস কাণ্ডে আমরা দেখলাম এই যে মমতা ব্যানার্জি এটা করেন, এটা এই জন্য বিখ্যাত যে ঠিক আছে একে ছাড়ো, ওকে ধরো। ওই পাড়ার স্মাগলারও এরম করে যে ঠিক আছে দুটো লোককে জমা দিলাম আর পুলিশ বলবে আমরা দুটোকে ধরে নিলাম। সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আদালতের মধ্যে এবং জনতার আদালতে এই লড়াই চলবে। সিবিআই ইডিকেও দিল্লির মুখাপেক্ষিও থাকতে হবে না। আর অভিযোগের সঙ্গে সঙ্গে আমরা তো পাহারায় পাবলিক করে হাজার হাজার অভিযোগ আমাদের কাছে জমা হচ্ছে। 100 দিনে কাজের টাকা হোক, ভাতার টাকা হোক, সংখ্যালঘুদের স্টাইপেন্ডের টাকা হোক, স্কলারশিপের টাকা হোক, তপশিলি জাতি আদিবাসীদের ওই হস্টেল ভাতা হোক, স্টাইপেন্ড হোক, মানে কোথাও এমন কোনো জায়গা নেই যেখানে চুরি হয়নি। সমস্ত দপ্তরগুলোতে যত প্রাইমারি সেকেন্ডারি তো বললাম, শিক্ষক নিয়োগ শুধু নয়, যত কন্ট্রাকচুয়াল লেবার হচ্ছে কাজ, যত হাসপাতালে, স্বাস্থ্যকেন্দ্র, মমতা ব্যানার্জির যে দপ্তরগুলোতে সেখানে যত নিয়োগ হয়েছে, সেখানে 21শে জুলাই নিয়ে তিনি একরকম গল্প শোনালেন, 22শে জুলাই দেখছি আর একরকম গল্প। আমরা এই গল্পের অবসান চাই, যার ফলে সমস্ত দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের অবিলম্বে বরখাস্ত করতে হবে এবং সিবিআইডিকে বলবো সব চোর জোচ্চোরকে ধরতে হবে এবং জেল ভরতে হবে। আজকে গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন যে সিবিআই, কারণ আমরা বলছি প্রথম থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয় নিয়োগের ক্ষেত্রে যে নিয়োগের সংস্থাগুলো ছিল সেগুলোকে কারাপ্ট করেছেন তৃণমূল সরকার। দুর্নীতিগ্রস্ত লোকজনকে দিয়ে ভরিয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত ছিল না তাদেরকেও দুর্নীতির পঙ্কে নিমজ্জিত করেছে। বেকার ছেলে মেয়ে শিক্ষিত, বিশেষত যারা শিক্ষক হওয়ার জন্য পড়াশোনা করেছে, আর কিছু বাধ্যতামূলক কিছু ডিগ্রি সার্টিফিকেট যেহেতু নিয়ম করে দেওয়া হয়েছিল সেগুলোকে করার জন্য আরও উপরি খরচা করেছে, বাড়তি খরচ হয়েছে তাদের। তারপরে দেখা গেল যোগ্যতা নিরূপণের জন্য যে পরীক্ষা, তার কোনো মানে নেই, ফলাফলের কোনো মানে নেই, মার্কসের কোনো মানে নেই। জোর করে প্রথমে ইন্টারভিউ বোর্ডের যে মৌখিক পরীক্ষার যে নাম্বার সেটাকে বাড়িয়ে দেওয়া হলো, 4 গুণ করে দেওয়া হলো, 20 নম্বর করে দেওয়া হলো। তখনই আমরা শিক্ষক আন্দোলন থেকে প্রতিবাদ করা হয়েছিল, একদম এই সরকার আসার শুরুতেই, যে এটা ডিসক্রিমিনেটরি এবং ডিসক্রিপশন, যাকে খুশি নাম্বার দিতে পারবে। অনেক আন্দোলন, বিকাশ ভবন অভিযানের পরে ওটাকে, যেখানে বাম আমলে আমাদের সময় 5 নম্বর করা হয়েছিল, সেটাকে 20 করে দেওয়া হয়েছিল। এবং পরে দেখা গেল এরকম যার নাম্বার বড়িয়েছে, তখন ওটাকে ওরা ফেরত দিল, কিন্তু 10 করলো, মানে তাও দ্বিগুণ রেখে দিল। তখনই বোঝা যাচ্ছিল এই ক্ষমতাটা কেন রাখতে চায়। তারপরে এমন লোকজনকে রাখা হলো এই সমস্ত, সেখানে শুধু স্কুল সার্ভিস কমিশন নয়, শুধু প্রাইমারি বোর্ড নয়, পাবলিক সার্ভিস কমিশন, এখন তো কলেজ সার্ভিস কমিশন নিয়ে অভিযোগ হচ্ছে। আগে যেখানে পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে স্ট্যাচুটারি অর্গানাইজেশন, সাংবিধানিক, সেখানে কোনো অভিযোগ উঠতো না, সেখানে অভিযোগ উঠছে। আমি বারবার বলি, মধ্যপ্রদেশে RSSের পরিচালিত বিজেপির সরকার ব্যাপক কাণ্ডে প্রথম আমাদের দেশে দেখিয়েছিল যে পেশাদারি ভর্তিতে এবং চাকরিতে কিভাবে দুর্নীতি হয়। 100 জন মানুষের প্রাণ গিয়েছে, হত্যা করা হয়েছে সাক্ষীকে, অভিযোগকারীকে, সাংবাদিককে, ভুক্তভোগীকে মধ্যপ্রদেশে, কিন্তু তদন্তের নামে কিচ্ছু করা হয়নি। এই জন্য আমরা প্রথম থেকে বলেছিলাম শুধু সিবিআই ইডি নয়, আন্দোলন সংগ্রামও চলবে, আদালতের মধ্যেও লড়াই চলবে। আর সিবিআইডিকেও বাধ্য করতে হবে, তাকে কর্মসূচি দেবে। গতকাল আপনারা জানেন সিবিআইয়ের দুর্গাপুরের অফিসে যা বিভিন্ন ক্যাম্প হয়েছে, সেখানে আমাদের সিপিএমের তরফ থেকে অভিযান করা হয়েছিল। আমরা সিবিআই হেডকোয়ার্টারে বলেছিলাম দরকারে যাব, কারণ দিনের পর দিন কোর্ট বলে দেওয়ার পরেও সময় নয়, যে সময় যে 20 কোটি টাকা ধরা পড়ল, এ তো হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের যে কোনো ছোট বড় মাঝারি কয়েকজনকে বাদ দিলে নেতার বাড়িতে বা তার ঘনিষ্ঠ, এখন তার পরিবার শুধু নয়, এক্সটেন্ডেড পরিবার হয়েছে মমতার দৌলতে, যেমন পিয়ালি, যেমন বৈশাখী, যেমন অর্পিতা, এগুলোকে তো গ্ল্যামার কোয়েশন করে দিয়ে, মিডিয়াকে ব্যবহার করে নিয়ে, উৎসবকে ব্যবহার করে নিয়ে, পুজো আচ্চাকে ব্যবহার করে নিয়ে আমাদের সমাজের মধ্যে এগুলো তো গ্রহণযোগ্য করা হয়েছে। সেখানে
মোটামুটি ছাপা মারলেই হিন্দিতে বলে এরকম টাকা বেরোবে। কিন্তু এই যে দেরি করা হলো, এতে তো ব্যাংককে, সিঙ্গাপুরে, দুবাইতে, দেশের বিভিন্ন প্রান্তে জমি জমা, হোটেল, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। যে এত দেরি না করতো তাহলে আরও বেশি টাকা পাওয়া যেত। কিন্তু সাইয়া ভাই কোতোয়াল ডার কাহেগা, একেবারে নিজের বাড়ির অদূরেই এরকম করে টাকা সঞ্চিত রেখে, তার মানে কি নির্ভয় ছিল। কারণ পার্থ চ্যাটার্জি শুধু মন্ত্রী নন, পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, তাই তো? মানে যাতে কেউ বেগরবাই না করে, খারাপ কাজ কিছু না করে, সেটা দেখভাল করার দায়িত্ব তার। সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি শুধু পার্থ চ্যাটার্জি নয়, যতজন যুক্ত ছিলেন, ব্যুরোক্র্যাট, বোর্ডের চেয়ারম্যান হন, কাউন্সিলের চেয়ারম্যান হন, কমিটির চেয়ারম্যান হন, মেম্বার হন, ইন্টারভিউর লোকজন হন, যারা টাকা কালেক্ট করেছে। আমরা গত কয়েকটা নির্বাচনে প্রচারে বলছিলাম, আন্দোলনে বলছিলাম যে গ্রামে গ্রামে গেলেই দেখা যাবে যে শিক্ষিত বেকাররা, কারণ তার বাবা মারা বাধ্য করছে, জমি বিক্রি করে হোক, ঘরবাড়ি বন্ধ করে দিয়ে হোক, টাকা জোগাড় করে জমা দিতে হচ্ছে। টাকা না হলে চাকরি নিলাম হচ্ছে, সে নিলামে ধরা যাবে না। এতে শিক্ষকদের মর্যাদা কমেছে, শিক্ষার মান নেমেছে, বেশিরভাগ স্কুলে শিক্ষক নেই। আর পরে দেখা গেল শুধু মৌখিক ইন্টারভিউতে নয়, পরীক্ষা যেটা হয়েছে সেই পরীক্ষাও মার্কশিটে জালিয়াতি করা হয়েছে, কোনো মানে রাখা হয়নি। আপার টেটের ক্ষেত্রে দেখেছি, এসএসসির ক্ষেত্রে দেখেছি, এসএলএসটির ক্ষেত্রে দেখেছি, মাদ্রাসা সার্ভিস কমিশন দেখেছি এখন, এবং সেখানে নিয়োগ করে যাচ্ছে। তাই আমরা মনে করি সমস্ত দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদেরকে বরখাস্ত করতে হবে। আটক করেছে এটা তো কোনো খবর নয়, খবরটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে তার নৈতিকতার জায়গা থেকে একটা পশ্চিমবঙ্গ একটা স্ট্যান্ডার্ড আছে। তো এখানে কোনো দিন কোনো সরকার, কোনো শিক্ষামন্ত্রী কোনো এরকম দুর্নীতির দায়ে আটক হয়েছেন উদাহরণ আছে? স্বাধীনতা আন্দোলনের আগে থেকে স্বাধীনতা আন্দোলনের পরে গোটা বিশ্বে এবং গোটা দেশে আমাদের বামপন্থী আন্দোলন শুধু নয়, বাংলার রাজনীতি একটা স্ট্যান্ডার্ড সেট করেছিল যে রাজনীতিতে কারা আসে, কেন আসে। পঞ্চায়েত থেকে, পুরসভা থেকে, মন্ত্রিসভা পর্যন্ত, এমএলএ, এমপি, এবং আমরা দেখেছি চিটফান্ডের সময় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যা গেছে তা গেছে, আমরা সবাই চোর বলে মিছিল করেছেন যখন চোর ধরা পড়েছে। নারদার কাণ্ডের সময় দেখেছি যখন তাড়া নোট নিচ্ছিল, তখন তিনি বলেছেন আগে জানলে নমিনেশন দিতাম না, বলেছেন সিডি নকল। তারপর যখন সিডি আসল বলে আছে তাও কিছু হয়নি। আর এখন দেখা যাচ্ছে তাড়া নোট থেকে নোটের পাহাড় হয়েছে। যে কোনো যখন এরেন্ট হয়, কেউ ত্রুটি হয়, চুরি হয়, গোলমাল হয়, তখন প্রথমেই ধরতে হয়। তাহলে মমতা ব্যানার্জি নিজে তার আঁচলের ছত্রছায়ায় দুর্নীতিগ্রস্তদের বলেছিলেন যা খুশি করো, আমার স্মরণে আসলে কেউ কিছু করবে না, এবং এখনও তাই হয়েছে। নারদা কাণ্ডে বিজেপির আদবানি লোকসভার চেয়ারম্যান ছিলেন এথিক্স কমিটির, আজ পর্যন্ত তদন্ত হয়নি। তাহলে দিল্লিতে সেটিং। কয়লা পাচার কাণ্ডে ভাইপো এবং ভাইপো বউ, যা এত যথেষ্ট প্রমাণ আছে জেলে যেতে হয়। রেড করলে লন্ডন থেকে, সুইজারল্যান্ড থেকে, দুবাই থেকে, সিঙ্গাপুর থেকে, মুম্বাই, এই সর্বত্র টাকার হদিশ পাওয়া গেছে, পাচার হয়েছে। যত রকমের পাচার কাণ্ড হয়েছে। মুর্শিদাবাদে বলছি, লোকে বলে এই গরু পাচার করছে, ও গরু হচ্ছে, আসলে তো কেউ দুবাইতে বসে, কেউ গাজিয়াবাদে বসে, কেউ দিল্লিতে বসে, কেউ মুম্বাইতে বসে, কেউ কলকাতায় বসে, কেউ কালীঘাটে বসে এই গোটা নেটওয়ার্কটা পরিচালনা করেন। দুর্নীতির একটা পাহাড় প্রমাণ দুর্নীতি, কিন্তু সেটিং করেছেন রাষ্ট্রপতি থেকে উপরাষ্ট্রপতি, রথ থেকে উল্টো রথের মধ্যে আমরা দেখলাম যে চার্জশিটে সিবিআইয়ে ভাইপো বউ বাদ। এগুলো বিনিময় মূল্য দিতে হয়। তো তোমাদের যে প্রশ্ন ছিল, তোমার প্রশ্নের সঙ্গে আমাকে এটা আমার প্রশ্ন করার কথা ছিল যে শুধু পার্থ আটক হলো, নাকি আনিস কাণ্ডের সময় যেরকম ওই ছেলেপুলোকে ধরে নিয়ে গেছিলো, তারা বলেছিল না আমার বলির পাঠা করা হচ্ছে। তো তোমার ধারে কাছে তোমরা গেলে তোমরা শুনতে পার্থ চ্যাটার্জিও বলছেন আমাদের বলির পাঠা করা হয়েছে।